আমার ছেলের বায়না এখন সে বিস্কিট খাবে। বাসায় এখন বিস্কিট নাই, কারণ ঈদের সময় তো গেছিলাম খুলনাতে, আসছি গতকালকে। তো এর মধ্যে এসে আমি বাজারও করি নাই ওরকমভাবে। গতকালকে আমার অফিসের ম্যানেজার আসছিল, ওকে দিয়ে কিছু কেনায় রাখছি টুকটাক। আমি আর বাজার টাজার করে নেই। এখন তার কথা হলো ঘরে বানাও। তো আমি খুব ঝটপট কিভাবে বানাই আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে কিভাবে বানাই আমি। তো শুরুতে হলো গিয়ে আমি ময়দা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে অল্প বানাবো, মানে ওরা জাস্ট খেতে পারে এরকম পরিমাণ মতো। আপনি যদি 1 কাপ ময়দা নেন তাহলে হলো গিয়ে আপনি আধা কাপ দুধ নেবেন, বা যদি 2 কাপ ময়দা নেন তাহলে 1 কাপ গুঁড়া দুধ নেবেন আর কি। সো আমি পরিমাণ মতো নিচ্ছি আর কি। ময়দাটা নিলাম, এটা সরাও বাবা, এটা সরাবো। এটা আমি ময়দা নিচ্ছি, এখন আমি এটার মধ্যে গুঁড়া দুধ নিয়ে নেব। হয়ে গেছে, আর লাগবে না এটা পরিমাণ মতো। আর চিনি লাগবে। তো চিনিটা এটা হলো আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখতে হবে, গুঁড়া করে রাখতে হবে। আমার এখানে টেপ প্যাঁচানো, এটার কারণ আমার দাঁড়া, ওর যা বয়স ওর থেকে এই ইসের ব্লেন্ডারের বয়স বেশি। মানে ওর জন্মের আগে আমার মা কিনে দিয়েছিল এটা, এটা এখনও আছে। আমি এটাই এখনও কাজ করি। যাই হোক, আমি আগেই চিনি হলো পরিমাণ মতো নিয়ে এই যে ব্লেন্ড করে রেখেছি, ওটাই এখানে ঢেলে দিব। পুরোটা রাখবে না, আমার চিনি একটু বেশি হয়েছে মানে এখানে অল্প দিচ্ছি, মানে আমার লাগলে আমি দিব। জাস্ট এখন যেটুকু লাগতেছে ততটুকু নিচ্ছি আর কি। লা 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 লা। কিসের ঝাঁজ? কালার কোন প্রেমের আগুনে। আচ্ছা, এইটা হলো বেকিং পাউডার। তো বেকিং পাউডার আমার বাসায় ছিল না, আমি আমার এখানে একটা আপুর বাসার থেকে আমার ছেলেকে পাঠিয়ে আনাইছি, কারণ ওখানে খাবে, কি করব। চাইছি 2 চা চামচ, আমাকে পুরো বাটি ভরে দিয়ে দিছে উনি। যাই হোক, 1/2 চা চামচ দিয়ে দিছি আমি ওকে। এখন এটাকে আমি পুরোটাকে এই শুকনো অবস্থায় একটু মাখায় নেব যেভাবে। আলাপো হয়েছে 1/2 চামচ, দেখো অবস্থাগুলা উল্টাপাল্টা হয়ে যাবে, পরে বিস্কিটই হবে না উল্টাপাল্টা কিছু দিলে। সব পরিমাণ মতো দিতে হয়। একটু হাত থেকে ছাড়াই টাড়াই দেওয়ার পরে এই যে সয়াবিন তেল, আমার বাসায় তেলও নাই এই মুহূর্তে। এই তেলটা হয়েছে কি, আমি ওই যে ভাজছিলাম এটার মধ্যে চিকেন ফ্রাই, তাও ঈদের আগে ওই যে একটা ইফতারিতে, ওই সেই তেলটা রয়ে গেছে এইটুক, এখন এটা দিয়ে বানাচ্ছি। এইটার তেল আর উপরে আপার বাসায় যাইতে পারি নাই, লজ্জায়। থাক, যা আছে আমি এটা দিয়েই বানাই। এটার কালারটা এই জন্য এরকম হয়েছে, এরকম মানে ওই যে চিকেন ফ্রাই ভাজছি এখন এইটাই দিচ্ছি। কিন্তু আপনারা যখন বানাবেন একদম মানে যেটা হলো গিয়ে বাসায় যেটা ভালো সয়াবিন তেল থাকবে ওইটা দিয়ে বানাবেন, তাহলে আরও ভালো হবে। আমি এখন জাস্ট করতেছি, সেটা হলো আপনি একটু একটু করে দিবেন আর একটু করে মাখাইতে থাকবেন। এটা হয়ে গেছে। আমি এখন একটু অল্প 1/2 চা চামচ সাধারণত ভ্যানিলা এসেন্স দেওয়া দরকার একটু ফ্লেভারের জন্য। আমি এই ভ্যানিলা এসেন্সটা শ্রীলঙ্কা গেছিলাম, শ্রীলঙ্কা যতবার গেছি ততবারই একটা একটা করে গিফট পাইছি ওইখানে। ওই যে একটা ওরা আসে নিয়ে যায় আর কি, ওই যে বিভিন্ন ঔষধি জিনিসপত্র বানায় টানায় ওখানে, ওরা ওখানে গেলেই এটা গিফট পাই আমি। ক্লায়েন্ট যারা যাবে ওরা গেলে গিফট দেয়। তো এটা আমি অনেকগুলো জমা হয়ে গেছে, কিন্তু এগুলো খাওয়া কিছু করা হয় না ইদানিংকাল। আচ্ছা, যাই হোক, এটা মিক্স করলাম মোটামুটি, এটা মাখানো হয়ে গেছে। এখন এটা আসলে ঝুরঝুরা টাইপের। হ্যাঁ, এটা তো একদম লিকুইড না, আমি তো এর মধ্যে কোনো পানি মিক্স করি নাই। একদম হালকা হাতে এটাকে ওই যে বিস্কিটের শেপ দিতে হবে। সো ভিডিও যদি বড় হয়ে যাবে আমি একটু কেটে নিব, আমি পরে আবার আপনাদেরকে দেখাবো যে কীভাবে হলো এটা করছে। এরকম করে করে বানাবো, 2 হাত মিলাবো। এখানে আমি কিসমিস নিয়ে নিচ্ছি, এটা উপরে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। আর সব থেকে বড়ো কথা হলো এটা আপনারা চুলায়ও করতে পারবেন, গ্যাসের চুলায়, আবার ওভেনও করতে পারবেন। আমি আজকে ওভেনে করব, এই জন্য আমি ওভেনের প্লেটটা নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আগে একটু ঘি একটু দিয়ে একটু জাস্ট হলো গিয়ে এটাকে একটু প্রলেপ দিয়ে নিয়ে নিতে হবে।
ব্রাশ করে নিতে হবে। আর অবশ্যই চুলার কাছে গেলে সানস্ক্রিন দিয়ে তারপর হলো গিয়ে চুলার কাছে যাবেন। উইদাউট সান প্রোটেক্টর কিন্তু আপনাদের স্কিন ড্যামেজ হয়ে যাবে, বা উইদাউট সান প্রোটেক্টর কিন্তু স্কিনে দাগ চলে আসতে পারে, মেস্তা চলে আসতে পারে। সো বি কেয়ারফুল। আর আমাদের এই সানস্ক্রিন কিন্তু SPF দেওয়া আছে 90, জাস্ট একটু ফাঁকে দেখাই দিলাম। অবশ্যই সানস্ক্রিন দিয়ে তারপর রান্নাবান্না যাই করার করবেন। হ্যাঁ, আমি লাস্ট আবার আপনাদের ঘি নিয়ে নিছি 1 চামচটা, আপনাদের দেখাই নেই। এই যে সানস্ক্রিন আমি মাখমুখি ওই বই মাখতেছি। তুই চুলের দ্বারে যাবি? তুই এখন সানস্ক্রিনটা মাখছো কাক? মানে এই হয়েছে অবস্থা আর কি, বুঝছেন? কারণ সানস্ক্রিন বাচ্চারাও দিতে পারে। আমরা কিসমিস দিয়ে দিচ্ছি। এই যে দেখেন অলরেডি অনেকগুলো বানানো হয়ে গেছে, তারা আমাকে হেল্প করতেছে। যে মাশাল্লাহ বলেন, মাশাল্লাহ বলেন। ওরা আমাকে মানে বানায় দিচ্ছে, ওরা কিসমিস দিয়ে হেল্প করতেছে। বিস্কিট রেডি। বিস্কিট রেডি? কে হেল্প করেছে আজকে মাম্মাকে? তুমি? হ্যাঁ, ও আজকে এখানে এই যে দেখেন এই কিসমিস দিয়ে হেল্প করেছে। তো যাই হোক, আমরা এখন ওভেনে দিব। ওভেনে দেওয়ার পর যখন বিস্কিটটা রেডি হবে তখন আমরা আবার ভিডিওতে আসবো এবং খেয়ে টেস্ট করে দেখাবো ইনশাল্লাহ। এটা বিস্কিটটা হওয়ার পরে আমরা টেস্ট করবো অবশ্যই আপনাদের সাথে। এই হলো আমাদের বিস্কিটের লাস্ট স্টেপ। আমি অলরেডি একটু মানে টেস্ট করে ফেলেছি। আমার কাছে সেই লাগতেছে, কারণ আমি গুঁড়া দুধটা বেশি ব্যবহার করেছি, আরও বেশি টেস্ট লাগতেছে। অমৃত। মজা হয়েছে। মজা হয়েছে? ঠান্ডা হলে আরো মজা। ঠান্ডা হলে আরও মজা হবে। অনেক গরম। গরম আসলে টেস্ট হয়েছে, সেই টেস্ট সেই।